যে ফ্লাইওভার দিয়ে উঠলাম 5:30টার সময় উঠলাম, মানে ওই বাংলাদেশ ইউনিভার্সিটিতে আমাদের প্রোগ্রাম ছিল, ওখান থেকে বের হলাম তখন এক্স্যাক্টলি মাগরিবের আজান জাস্ট শেষ হলো অ্যান্ড কিছু মানুষ নামাজে গিয়েছে, এরকম টাইমে আমরা ওখান থেকে এক্সিট করলাম 5:30টার সময়। এখন 8:30, 3 আওয়ার্স লাগলো এই কিলোমিটার্স ক্রস করার মানে রাস্তা, অ্যান্ড ইনক্লুডিং কিছু ছোটো ছোটো ফ্লাইওভার্স আছে, ওগুলোর উপরেও জ্যাম, নিচেও জ্যাম, চারিদিকে জ্যাম। তো ভেরি ডিফিকাল্ট টু অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড যে এত ট্রাফিক কেন, এত জ্যাম কিসের, মানে এটা কি ইজ ইট আ প্রবলেম উইথ দ্য সিস্টেম অর মানে কোথা থেকে আসলে এই প্রবলেমটা হচ্ছে, মানে এটা কি শুধু গাড়ির সংখ্যা পপুলেশনের সাথে রিলেটেড অর ইজ ইট অ্যাকচুয়ালি সামথিং টু ডু উইথ ম্যানেজমেন্ট, মিসম্যানেজমেন্ট অফ ট্রাফিক, মানে বলার বাইরে। বেসিক্যালি দিস ইজ আ সিভিয়ার প্রবলেম। এই যে 3-4 ঘন্টা গেল, নর্মালি যাওয়ার সময় কিন্তু সকালে ইট টুক অ্যাবাউট 1 hour, less than 1 hour নিকেতন থেকে। এখান থেকে যদি ভাবি তাহলে প্রচুরলি 35-40 মিনিটস। তো সকালবেলা 35-40 মিনিটস যেই জায়গাটা লাগলো, সেই জায়গাটা কেন 3 hours হচ্ছে। We really need to look at these things. We really need to examine আমাদের সিস্টেম, আমাদের সব কিছু যে পরিমাণ মানে লাইফে আসলে কত হাজার হাজার ঘন্টা মানুষের চলে যাচ্ছে জাস্ট ট্রাফিকে। এটা ডিপ্লোরেবল থিং। যদি কেউ ক্যালকুলেট করে ওভার মেবি 20 ইয়ার্সের মধ্যে 20-25 বছরের ভেতরে হয়তো 1 বছর আসলে ট্রাফিকে চলে যাচ্ছে মিনিমাম। আমি মনে করি একটা মানে গাড়িতে তো লাগছে 30 বছরে আই এম শিওর লাইক ওকে 2 বছর 3 বছরের টাইপ গাড়িতে চালাবে, তার মধ্যে কারো হয়তো আরও বেশি। কিন্তু সেই সময়ের মধ্যে মানে এটাকে যতটা মিনিমাইজ করা যায়, চেষ্টা করি আমরা যে এটাকে মানে মিনিমাইজ না করলে যেটা হচ্ছে যে এটা কত কোটি মানুষের জন্য কত কোটি বছর মানে ম্যান আওয়ার্স হিসাব করতে নষ্ট হয়ে যাচ্ছে, যে সময়টা প্রোডাক্টিভলি আরও অনেক বেশি কাজে লাগানো যেত। তো এনিওয়ে এটা যেটা এখন নেক্সট বেস্ট থিং টু ইজ টু মেক দ্য বেস্ট ইউজ অফ দ্য টাইম। আমি যেটা করি যে ট্রাফিকে অ্যাটলিস্ট মানে যারা গাড়িতে আছে তাদের জন্য গুড অ্যাডভাইস হচ্ছে দিস ইজ দ্য টাইম টু এভরিথিং দ্যাট ইউ ক্যান, মানে সোশ্যাল মিডিয়ার কাজগুলো, করেসপন্ডেন্স, মেসেজেস লেখা, রিপ্লাই করা, কারোর সাথে কথা যদি বলার থাকে, সেই জিনিসগুলো আসলে আমার মনে হয় ওয়ান নিডস টু ক্যাচ আপ অন। ইউ ওয়ান্ট টু রেস্ট, ইউ ওয়ান্ট টু রিল্যাক্স, সেই জিনিসটার জন্য এই সময়টাতে যদি ইউ ওয়ান্ট টু ওয়াচ টিভি, ইউ ওয়ান্ট টু মোবাইলে লিসেন টু দ্য নিউজ, দুনিয়াতে কী হচ্ছে, ইফ ইউ ওয়ান্ট টু লিটল বিট অফ সেলফ ডেভেলপমেন্ট, তাহলে বিভিন্ন এডুকেশনাল ভিডিওগুলো ওয়াচ করা। I think these are things that we ought to do, because প্রবলেমটা তো আসলে খুব একটা সলভ হবে বলে মনে হচ্ছে না। তো নিজেদেরকে কীভাবে ডেভেলপ করা যায় সেদিকে আমাদেরকে আসলে মন দিতে হবে। আর ইনফ্যাক্ট যারা পাবলিক ট্রান্সপোর্টে আছে, যারা বাসে আছে, অ্যাজ লং এজ ইউর প্যাসেঞ্জার, ইউ নট ড্রাইভিং ইয়োরসেলফ, এই সময়টাকে যতটা সম্ভব কাজে আমার মনে হয় লাগানো উচিত। কেউ যদি উবরে থাকে, কেউ যদি বাসে থাকে, তাহলে মোবাইলটা বের করে কানে ইয়ারফোন দিয়ে লিসেন টু এডুকেশনাল ভিডিওস অর ইভেন এন্টারটেইনমেন্ট, মানে বাসায় গিয়ে ফ্যামিলির সাথে টাইম রাদার স্পেন্ড করে মানে এন্টারটেইনমেন্ট টিভি দেখার যে ফানটা ওইটা আসলে রাস্তায় সেরে ফেলা উচিত। ওর যারা অফিস থেকে আসে, গ্রুপে আসে, দে নিড টু সর্ট অফ গেট টুগেদার এন্ড দেন মানে নিজেরা অফিসের আলাপ আলোচনা, মানে ইট শুড বি লাইক মানে একসাথে কোনো গাড়িতে তারা পিক অ্যান্ড ড্রপ ফেসিলিটি যারা দেয়, they need to bond more during that time. That time should be a time for improving team work in between people.
তো এই আর কি জাস্ট একটা থট শেয়ার করলাম আর কি, যে আসলে আমাদের লাইফের এতটা সময় নষ্ট হয় অন দ্য রোড, যে just some thoughts about how maybe we can use the time more effectively. And this is the first time that I'm recording a video with a selfie stick with a light. So I was wondering how it works, and I think it's not bad. So good, great technology. I think most of this technology China থেকে আসে. Big thanks to China for all their innovative and inventive stuff. Thank you so much for listening to me. Just চলতে চলতে ভাবলাম একটু শেয়ার করি. Always try to make the most of a situation যেটা একটু অ্যাডভার্স, সেটার মধ্যেও একটু ভালো কিছু করার চেষ্টা all the time. Thank you. That's it. Signing out.